আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। একটা কথা কি জানেন? যে মৃত্যু যে একদিন হবে, আপনিও জানেন আমিও জানি। কুল্লু নাফসি যায়িকাতুল মউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে। আপনার গ্রহণ করতে হবে, আমার গ্রহণ করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যা কিছুই হোক, কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমাদের সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা আমাদের মানতে হবে। এটা আমরা জানিও, মানি এবং জানি। আপনাকে অনেক আপনি যদি মুসলমান ধর্মের হন, আমি মুসলমান ধর্মের, তাহলে আমার কথাগুলো শুনেন। আপনাকে আপনি যখন বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করেন, আমাদের দেশের মধ্যে ২ টা জিনিস নিয়ে সবথেকে বেশি ঝামেলা হয়। ২ টা জিনিস হইছে, একটা হইছে সুন্নি আর একটা হইছে ওয়াহাবি। ২ টা কিন্তু ২ দল, ২ টা ভিন্ন ভিন্ন দল। একটা সুন্নি, একটা ওয়াহাবি। কিন্তু ২ টা দলের মধ্যে নামাজ নিয়ে কিন্তু কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সুন্নিরা কিন্তু কখনো বলে না যে আপনি ওহাবি, আপনি নামাজ পড়েন না। ওহাবিরা কিন্তু কখনো বলে না যে আপনি ওহাবি, আপনি কখনো নামাজ পড়েন না। সুন্নিদের মধ্যেও নামাজ আছে, ওহাবিদের মধ্যেও নামাজ আছে। এখন আপনার কাছে নামাজের দাওয়াত দেয়া হয়। যখন আপনাকে একজন হুজুর বুঝায়, আলেম উলামারা বুঝায় যে আপনি নামাজ পড়েন, তখন আপনি বলেন যে আসলে আমি এত পরিমাণে কাজ করি, আসলে সময় ব্যয় করতে পারি না। এখন আপনাকে আমি একটা কথা বোঝাই যে আপনি যে বলেন যে আপনি সময় বের করতে পারেন না, আজকে যদি আপনি মারা যান, এই সময়টায় যখন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এই সময়টায় যদি আপনি মারা যান, আপনি ভোর ৫টায় মৃত্যু হলে আপনাকে ১০টার ভিতরে আপনাকে কাফন পরিয়ে ১১টার ভিতরে আপনাকে দাফন কাফন করে একবারে শেষ করে দিবে। এই দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনি সময় পাইলেন কয় ঘন্টা? ৫টা বাজে মরলেন, ১১টা বাজে আপনার শেষ। ৫ থেকে ৬ ঘন্টা সময় পাইলেন। সর্বোচ্চ হলে আরেকটু বেশি পেতে পারেন। আপনি মরার অবস্থায় আপনার রূহ সবাইকে দেখবে, কিন্তু আপনি কাউকেই দেখতে পাবেন না। আপনার শুধু নিথর দেহটা এখানেই পড়ে থাকবে। একদম এখানে পড়ে থাকবে। আপনি পড়ে থাকবেন। আর আপনার যত যা কিছু আছে সব কিছু চলে যাবে ওপারে। এখন আপনি এত টাকা পয়সা, এত রং তামাশা করছেন। এই পৃথিবীতে কি টাকা পয়সা সঙ্গে নিয়ে যেতে পারবেন? যত কোটি কোটি মিলিয়ন মিলিয়নের টাকার মালিক আছে, কেউ কখনোই নিতে পারে নাই। আপনিও নিতে পারবেন না। আপনার টাকা পয়সা এখানেই রেখে যেতে হবে, এই জায়গাটার মধ্যে। আপনি চলে যেতে হবে। আপনি চলে যেতে হবে ৩.৫ হাত মাটির নিচে, যেখানে শুধুমাত্র আপনি একাই থাকবেন। আপনার আশেপাশে আর কোনো মানুষই থাকবে না। আপনি একা একা সেই অন্ধকার রুমে সাদা কাপড় মোড়ানো একটা মানুষ, আপনি ঘুমাবেন একা একা। কেউ আপনাকে দেখবে না, আপনিও কাউকে দেখতে পাবেন না। ওখানে কোনো স্বর্ণ অলংকার নাই, সয় সম্পত্তি নাই, টাকা পয়সা নাই। সেখানে আপনি একা একা থাকবেন। অথচ এই দুনিয়াতে চলার সময় আপনি টাকা পয়সার চিন্তা করতেন, স্বর্ণ অলংকারের চিন্তা করতেন, সহায় সম্পত্তির চিন্তা করতেন। ছেলেরা বড় হয়ে কি হবে, আত্মীয় স্বজনগুলা কি করবে, আপনার এই যে টেনশন, মন মাইন্ডটা সেখানে খরচ করেছেন, সেখানে কোনো কিছুই থাকবে না। তখন আপনার কাছে তো শুধু ক্ষমা ছাড়া আর কোনো কিছুই চাওয়া থাকবে না। জীবনের একটা পর্যায়ে এসে মনে হবে যে আপনি এই পৃথিবীতে কারোর জন্যই কিছু করেন নাই। সব কিছুই আপনার জীবনে ভুল করে গেছেন। আমরা দেখি, যখন আমরা ভালো কাজ করি, এই ভালো কাজ কখনো আমাদের মনে আসে না।
যখন আমরা খারাপ কাজ করি তখন দেখবেন রাত্রের বেলা হোক বা ১ মাস পরে হোক, ১৫ দিন পরে হোক, দেখবেন এই আপনার এই খারাপ কথাটা সবসময় আপনার এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে দেখবেন আসবে। বারবার আসবে যে আপনি কোথায় খারাপ কাজটা করেছেন? কোথায় আপনার ভুলটা হয়েছে? সেই ভুলটাকে আপনি অনেক সময় শুধরানোর চেষ্টা করেন। কিন্তু একটা ভুল শুধরানোর শেষ করতে না করতে আরেকটা ভুল এসে হাজির হয়। তখন আরো বেশি ঘাবড়ায়া যান। এই ঘাবড়ানোর কোনো কমতি নেই। কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনাকে যারা বুঝায় যে নামাজ পড়েন, নামাজের দিকে আহ্বান হন, নামাজের দিকে সাড়া দেন, নামাজ পড়েন, রোজা রাখেন। আপনাকে অনেক মুসল্লি বুঝায় যে ভাই রোজা রাখেন, সামনে রমজান মাস। ভাই রোজা রাইখেন। কিন্তু আপনি রোজা রাখতে পারেন না। আপনি বলেন কি ভাই রোজা তো রাখতে পারি না। কষ্ট হয়ে যাগা। সারাদিন ইয়া কইরা কষ্ট হয়ে যাগা। অথচ আপনি এত বড় একটা মানুষ হইলেন, আপনার থেকে ছোট, ছোট মানুষে রোজা রাখতে পারে। কিন্তু আপনি রাখতে পারেন না। কারণ আল্লাহর নিয়ামত আপনি সম্পূর্ণ ভোগ করতে পারতেছেন না। আপনি তো চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।